বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তুলছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, আবার বাংলাদেশও ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে ভারতের সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগের ফল কি হতে পারে? দেখেন, পাল্টাপাল্টি অভিযোগ তো হলো একটা প্রাইমারি মহড়া। প্রথমে বাকযুদ্ধ হয়, আপনি দেখেন গ্রামে গঞ্জে দেখবেন, এই যে আমাদের এলাকাতে এই যে ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু এটা খুব আমরা দেখি মাঝে মধ্যে, নাসিরনগর ইত্যাদি দুই অঞ্চল খুব মানে টেটা বল্লম নিয়ে যুদ্ধে লিপ্ত, সারাদিন ধরে যুদ্ধ করে। আবার বিভিন্ন অঞ্চলে চর অঞ্চলগুলোতে হয়, গ্রামে গঞ্জে এগুলি হয়। তো হুট করে কিন্তু বল্লম যুদ্ধ শুরু হয় না, হুট করে মল্লযুদ্ধ শুরু হয় না। প্রথমে হয় বাকযুদ্ধ, অশ্লীল গালাগালি শুরু করে দেয়, একদল আরেক দলকে অভিযোগ করে, দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়। এগুলো করতে করতে একটা পর্যায়ে মল্লযুদ্ধ শুরু হয়ে যায়। মল্লযুদ্ধের পরে বল্লম যুদ্ধ শুরু হয়। এখন বাংলাদেশ, ভারত, এই পুরো অঞ্চলটা একটা সময় একটা রাষ্ট্র ছিল, একটা ভূখণ্ড ছিল। হিন্দু মুসলমান শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ভাই ভাই হয়ে বসবাস করেছে। হ্যাঁ, একই বাজারে ওরা ব্যবসা করেছে, একই পুকুরে স্নান করেছে, গোসল করেছে, একই নদীর পানি ব্যবহার করেছে। এই পারে হিন্দু, এই পারে মুসলমান। একই বাজারে ব্যবসা করেছে, কাপড়ের দোকানদার হিন্দু, মিষ্টির দোকানদার হিন্দু, ধান চালের আড়তদার মুসলমান। কিন্তু কোনো সমস্যা হয়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এই দেশটাকে দখল করলো, তখন তারা তাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে তারা হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভাজন, একটা বিভক্তির দেওয়াল তারা তুলে দিল। তাদের ভেতরে এমন এমন সমস্ত অদ্ভুত উদ্ভট কল্পকাহিনী চালু করে দিয়ে একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার জন্য তারা ইনস্টিগেট করলো, একটা প্ররোচিত করলো। ফলে শুরু হলো ধর্মীয় দাঙ্গা। এটারই একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত হলো যে মুসলমানরা আলাদা হও, হিন্দুরা আলাদা হও। এটার নাম টু নেশনস থিওরি, দুই জাতি তত্ত্ব। এই কারণে মুসলমানদের ভূমি নিয়ে পাকিস্তান আলাদা হয়ে গেল, হিন্দুরা ভারতে রয়ে গেল। সেই ধারাবাহিকতায় সেই 47-এর আগের থেকে এই পাকিস্তানের রাজনীতি হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী রাজনীতি, আর ভারতের রাজনীতি মুসলমান বিদ্বেষী, পাকিস্তান বিদ্বেষী রাজনীতি। এই রাজনীতি করে করে এরা এমপি হয়, মন্ত্রী হয়, ক্ষমতায় যায়। ওরা আবার ওই পারে রাজনীতি করে, এই রাজনীতি জ্বালানি দেয়, আগুন জ্বলে, মানুষ মরে, মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, ওরা আবার মন্ত্রী হয়, এমপি হয়। তা আমাদের এখানেও কিন্তু সেটা শুরু হয়েছে। এখন বাংলাদেশে হাসিনার পরে বাংলাদেশের রাজনীতির বাতাস, আরে বাতাস তো বুঝেন তো, কখনো কখনো দক্ষিণ দিক থেকে বাতাস বয়, কখনো কখনো উত্তর দিক থেকে বাতাস বয়, নাকি? শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসে, ওটার সাথে ঠান্ডা বাতাস। আবার গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে আসে, এটার সাথে গরম বাতাস। এখন বাংলাদেশের রাজনীতির বাতাস এখন ভারত বিরোধী, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। এখন এখানে সংখ্যালঘুদের উপরে কিছু হোক আর না হোক, ভারত অভিযোগ করে যে এখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুরা অশান্তির মধ্যে আছে, হিন্দুরা বড় কষ্টের মধ্যে আছে, তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, এই সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়। ঠিক এরা আবার শুরু করছে ভারতের এই সংখ্যালঘুদের উপরে, মুসলমানদের উপরে এই হচ্ছে, ওই হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে পাল্টাপাল্টি দোষাদোষী, এতে করে কি নির্যাতন বন্ধ হবে? নিপীড়ন বন্ধ হবে? ভারতে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ হয়েছে? হয়নি। এখানেও হিন্দুদের উপরে যথা সময় যথা কারণে ঘটনা ঘটে যাবে। এটা কিন্তু একেবারেই যে ধর্মীয় কারণ, বিষয়টা কিন্তু তা নয়, পুরোপুরি রাজনৈতিক। কি কথা ক্লিয়ার হলো কিনা? এজন্য এখন আপনি যে প্রশ্ন বললেন যে এখানে দোষী কোন দোষী, আসলে কিন্তু না। এর একমাত্র সমাধান হচ্ছে ভারত এবং বাংলাদেশ, বাংলাদেশের সীমানা ভারতের সীমানা। এখানে অশান্তি হলে ওখানে অশান্তির আগুন জ্বলবে, আর ওখানে অশান্তি হলে এখানে অশান্তির আগুন জ্বলবে। শান্তিতে কেউ ঘুমাইতে পারবেন না। এই জন্য উত্তেজিত না হয়ে, বাড়াবাড়ি না করে, দোষাদোষী না করে, হিংসা বিদ্বেষ প্রচার না করে আপনারা ভারতে বসে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ইচ্ছামতো প্রপাগান্ডা চালাবেন, এটা বন্ধ করেন। আবার বাংলাদেশেরও এখন যারা রাজনীতি করবেন তারা অন্ধের মতো ভারতের বিরোধিতা করবেন, সেটাও বন্ধ করতে হবে। প্রকৃত পক্ষে আমার প্রস্তাবনা, দেখেন চিন্তা ভাবনা করে ভারতের রাজনীতি যারা করেন, বাংলাদেশের রাজনীতি যারা করেন, আমার প্রস্তাব, আসেন আমরা গোড়ায় আসি। গোড়ায়টা কোন জায়গায়? আমরা এক জাতি,
ওয়ান নেশন। আমাদের প্রভু একজন, আপনি ভগবান বলেন, আমি আল্লাহ বলি। ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান একজন। আমরা সবাই মিলে ওই পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ বাদ দেই, দাজ্জালের অনুসরণ বাদ দেই। ভারতেও ব্রিটিশের তৈরি আইন চলে, বাংলাদেশেও ব্রিটিশের তৈরি আইন চলে। ভারতেও সুদভিত্তিক অর্থনীতি, ধাপ্পাবাজের রাজনীতি। আমার এখানেও সুদভিত্তিক অর্থনীতি, ধাপ্পাবাজের রাজনীতি। ভারতেও কোর্ট কাছারিতে রোমান ব্রিটিশ আইনে বিচার হয়, আমার এখানেও ব্রিটিশ রোমান আইনে বিচার হয়। ফলে বিচার বিভাগের নৈরাজ্য বন্ধ হচ্ছে না, অর্থনৈতিক অবিচার নৈরাজ্য বন্ধ হচ্ছে না, রাজনৈতিক হানাহানি বন্ধ হচ্ছে না। তো আমি বলতে চাই, যদি অত্র অঞ্চলে শান্তি আনতে হয়, তাহলে হিজবুত তাওহীদের প্রস্তাব, আসুন একেশ্বরবাদ, এটাকে বলা হয় ওয়াহদানিয়াত। ওয়াহদানিয়াত, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার উপরে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই কথার উপরে আসি। এক আল্লাহর আনুগত্য করব, এক আল্লাহর খেলাফত করব। তো দেখবেন সেখানে হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের প্রভু এক, আমাদের রব এক। আমরা আল্লাহর আনুগত্য করব, প্রতি ইঞ্চি মাটির উপরে আমাদের প্রত্যেকের সমান অধিকার। এই হচ্ছে আমার কথাটা। এই দোষাদোষী করে আসলে আমরা বলবো এই ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ করেন। ভারতে 20 কোটি মুসলমান। আমি আরেকটা তথ্য পেলাম, ওখানে নাকি 25 কোটি মুসলমান। গণনার সময় সংখ্যালঘুদেরকে সবাই কম করে দেখায়। আমাদের এখানেও শুনি, একবার শুনি 8% হিন্দু, আবার শুনি 12% হিন্দু। তো কাজেই একটাই সমাধান, সেটা হলো অভিযোগ নয়, দোষাদোষী নয়, ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি নয়, এখানেও নয় ওখানেও নয়। এটা কিন্তু ফল ভালো হবে না কিন্তু। ঠিক আছে, আমরা আল্লাহর রহমতের দিকে আসি। আপনারা যদি ভগবানকে বিশ্বাস করেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ঈশ্বর একজন, আমাদের প্রভু এক। আমরা সবাই মনুর সন্তান, মানে নূহ আলাইহিস সালামের এই পরবর্তী বংশধারা। মনু থেকে মনুষ্য, আদম সন্তান। কাজে আমাদের এই ওয়াহদানিয়াতের উপরে আসুন ঐক্যবদ্ধ হই। এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে পারলেই আমি মনে করি এই সাম্প্রদায়িক, এই মানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু যে সংকট, সেটা দূর হবে।